বন্ধুরা, ভাবুন তো একবার, একজন কোটিপতি, যার নামে বিশাল বিশাল কোম্পানি, যার একটা সিদ্ধান্তে পুরো টেক দুনিয়া কেঁপে ওঠে। কিন্তু একদিন তিনি সব লুকিয়ে ফেললেন। সাধারণ সাদা শার্ট প্যান্ট, কাঁধে ছোট একটা ব্যাগ, হাতে একটা ফাইল। তিনি রাস্তায় নামলেন। কেন? কারণ তিনি খুঁজছিলেন একজন সত্যিকারের জীবনসঙ্গী, এমন একজন যে তাকে দেখবে না টাকা দিয়ে, না পদবি দিয়ে, শুধু মানুষ হিসেবে। তাই নিজেকে ছোট করে লুকিয়ে রাখলেন, বড় বাড়ি ছেড়ে ছোট ফ্ল্যাটে, লিমুজিন ছেড়ে অটোয়ে। কিন্তু যাকে পেলেন, সে তাকে দেখল না হৃদয় দিয়ে, দেখল শুধু ছোট চাকরি দিয়ে, সাধারণ কাপড় দিয়ে। প্রতিদিন অপমান করে বলতো, তুমি আমার যোগ্য নও। তিনি চুপ করে রইলেন, কারণ তিনি পরীক্ষা করছিলেন, যখন সত্য খুলবে তখন কি হবে? অহংকার ভাঙবে, না ভালোবাসা জাগবে? বন্ধুরা, এই গল্পটা শুধু তার নয়, এই গল্পটা আমাদের সবার। আমরা প্রতিদিন কাউকে না কাউকে মাপছি, টাকা দিয়ে, পদ দিয়ে, কাপড় দিয়ে, আর হয়তো নিজের অজান্তেই একজন সত্যিকারের মানুষকে হারিয়ে ফেলছি। চলুন দেখি এই গল্পে কি হয়, কারণ শেষে একটা প্রশ্ন থাকবে আপনার জন্য। বেঙ্গালুরুর সকাল ছিল, কিন্তু বাতাসে ঠান্ডা ছিল না। বাতাসে একটা চাপ ছিল, কারণ এই শহরে মানুষ নিজেদের স্বপ্ন দিয়ে নয়, নিজেদের প্যাকেজ দিয়ে পরিচয় তৈরি করে। আর যার প্যাকেজ ছোট, তাকে প্রতিদিন ছোট করে অনুভব করানো হয়। রাস্তায় হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর নেক্সোরা সফটওয়্যারসের কাঁচের বড় বিল্ডিং এমন চকচক করছিল যেন কেউ তার ওপর শোহরতের পলিশ লাগিয়ে দিয়েছে। এই বিল্ডিংয়ের ভিতরে একটা ফ্লোরে একটা মেয়ে দ্রুত পায়ে হাঁটছিল। তার হিলির আওয়াজ এত জোরে ছিল যে মনে হচ্ছিল সে মানুষের আত্মবিশ্বাসে আঘাত করছে। তার নাম ছিল কাব্যা। কাব্যা সিনিয়র ম্যানেজার ছিল। তীক্ষ্ণ মস্তিষ্ক, তীক্ষ্ণ জিভ, আর নিজের কাজের ওপর এত অহংকার যে কখনো কখনো তার মনে হতো কোম্পানি তার ছাড়া চলতেই পারে না। যার সঙ্গে সে কথা বলতো তার কাপড় দেখত, তারপর তার চেয়ার দেখত, তারপর তার ওকাত দেখত, আর তারপর রায় দিয়ে দিত। একবারও না ভেবে যে সামনের লোকটাও মানুষ, কোনো মেশিন নয়। আর ঠিক সেই বিল্ডিংয়ের বাইরে একটা ছেলে দাঁড়িয়েছিল। সাধারণ সাদা শার্ট, হালকা ব্যাগ, হাতে একটা ফাইল, আর মুখে সেই শান্তি যা সাধারণত হয় খুব মজবুর মানুষের মুখে অথবা খুব তাকাতওয়ালা মানুষের মুখে। তার নাম ছিল আদিত্য। কিন্তু এই নাম যত সোজা ছিল, তার পিছনে লুকানো সত্য ততটাই বড় ছিল। এমন একটা সত্য যাকে সে নিজেই লুকিয়ে বেঁচেছিল, কারণ সে একটা ভালো মেয়ে খুঁজছিল। এমন মেয়ে যে তাকে নাম দিয়ে নয়, মানবতা দিয়ে গ্রহণ করবে। আদিত্য নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল, নিজের বড় দুনিয়াকে ছোট কাপড়ে মুড়ে ফেলেছিল, আর নিজের আসল নামকে সাধারণ করে একটা সাধারণ জীবনে নেমে এসেছিল। কারণ সে দুনিয়া অনেক দেখেছে। আমেরিকাতেও সে মানুষের ব্যবহার দেখেছে, বিদেশেও সেখানকার লোকেরা প্রফেশনাল ছিল, ঠিক ছিল। কিন্তু তার একটা ভয় ছিল, ভারতে, বিশেষ করে নিজের ঘরে কেউ তাকে তার আত্মা দিয়ে নয়, তার বেতন দিয়ে মাপবে না তো। এই কারণেই সে কাব্যার সঙ্গে বিয়ে করেছিল। কাব্যার মনে হয়েছিল যে তাকে একটা সোজাসাধা স্বামী মিলেছে, যে বেশি প্রশ্ন করবে না, তার নিয়মে চলবে, আর তার সামনে ম্যানেজার মালি স্ত্রীকে দেখে দমে থাকবে। আর বিয়ের পর যা হওয়ার ছিল তাই হল, যা কাব্যা চেয়েছিল। আদিত্য তার ঘরে ঘর জামাইয়ের মতো থাকতে লাগল, কারণ কাব্যার ঘর বড় ছিল, তার শহর বড় ছিল, আর তার অহংকার সবচেয়ে বড় ছিল। কাব্যা প্রায়ই বন্ধুদের সামনে হেসে বলে দিত, দেখো আমার স্বামীকে, সোজা সাধা, শুধু আমার হিসেবে চলে, ঘরেও আর জীবনেও। আর লোকেরা হেসে দিত, আর আদিত্য চুপ করে থাকত, কারণ তার জানা ছিল কিছু সম্পর্ক ভালোবাসা দিয়ে নয়, পরীক্ষা দিয়ে বাঁচে, আর কিছু সম্পর্ক পরীক্ষা দিয়েই তৈরি হয়। এবার শোনো আসল মোড় কোথায় এলো। বিয়ের কয়েক মাস পর কাব্যা নিজের কোম্পানিতে নিজের নেটওয়ার্ক দিয়ে আদিত্যের জন্য চাকরি লাগিয়ে দিল। কিন্তু সে চাকরি ইজ্জতের জন্য লাগায়নি, সে চাকরি লাগিয়েছিল যাতে সে প্রতিদিন অফিসেও তাকে ছোট অনুভব করাতে পারে। আর যখন অফার লেটার এলো, তখন আদিত্যকে মিলল জুনিয়র অ্যাকাউন্টেন্টের পদ। কাব্যা অফার লেটার দেখে হেসে বলল,
দেখো, তোমার যোগ্য এটাই ছিল, অ্যাকাউন্টেন্ট, তাও জুনিয়র। ভালোই হয়েছে, অন্তত তোমার জানা থাকবে আমি কে আর তুমি কে। আদিত্য কোনো উত্তর দিল না। সে শুধু একটা লম্বা শ্বাস নিল আর মনে মনে বলল, ঠিক আছে কাব্যা, আমি দেখি তুমি আমাকে আমার কাজ দিয়ে মাপো না চরিত্র দিয়ে। জয়নিংয়ের দিন নেক্সোরার রিসেপশনে খুব ভিড় ছিল। নতুন লোক, ফর্ম, আইডি কার্ড, ট্রেনিং, আর সেই ভিড়ের মধ্যে আদিত্য ফাইল হাতে দাঁড়িয়েছিল। কাব্যা হঠাৎ সেখানে তার টিমের সঙ্গে এসে পড়ল, আর যেই তার চোখ আদিত্যের ওপর পড়ল, তার মুখে সেই হাসি এলো, যে হাসি ভালোবাসার নয়, নিচু দেখানোর। সে সবার সামনে বিনা দ্বিধায় জোরে বলে উঠল, ওহো, তুমি এখানে চলে এসেছ, ওয়েলকাম। কিন্তু শোনো, এখানে স্বামী নয়, কর্মচারী হয়ে থাকতে হবে। আর তোমার মতো লোকেরা নেক্সোরায় চাকরি পেয়ে গেছে, এটাই অনেক, বেশি উড়ো না। রিসেপশনে কিছু লোক হেসে দিল, কেউ কেউ চোখ নামিয়ে নিল, আর আদিত্যের আঙুলগুলো হালকা কাঁপল। কিন্তু সে নিজেকে সামলে নিল আর শুধু বলল, ঠিক আছে ম্যাম। সেই একটা ম্যামের পিছনে তার সম্মানও ছিল আর তার যন্ত্রণাও ছিল, কারণ স্ত্রীর সামনে ম্যাম বলা শুধু শব্দ নয়, সেটা সেই সম্পর্কের ভাঙন যাকে দুনিয়া পতি বলে। কাব্যার মজা লাগছিল, তার মনে হচ্ছিল এখন সে আদিত্যকে দুই জায়গায় কন্ট্রোল করবে, ঘরেও আর অফিসেও। আর আদিত্য প্রতিদিন নিজের ভিতরে একটা ঝড় চেপে হাসতে থাকল, কারণ সে জানত সত্য যখন খুলবে তখন শুধু তার পরিচয় খুলবে না, কাব্যার চরিত্রও খুলবে। সেই সন্ধ্যায় অফিস শেষ হল। আদিত্য একা লিফটের কাছে দাঁড়িয়েছিল। কাব্যা পিছন থেকে এসে আসতে বলল, ঘর চলো। আর হ্যাঁ, কাল থেকে টাইমে আসবে, নইলে অফিসেও আমার রিপোর্টিং তোমার উপর খারাপ হয়ে যাবে। আদিত্য মাথা নাড়ল। লিফট বন্ধ হল, আর শিশিতে আদিত্য নিজের মুখ দেখল। তার চোখে যন্ত্রণা ছিল, কিন্তু যন্ত্রণার নিচে একটা সিদ্ধান্তও ছিল, আমি এই অপমান সহ্য করব, কারণ আমি দেখতে চাই আমার স্ত্রী কি মানবতা বোঝে নাকি শুধু পদ আর টাকা। আর এখান থেকেই গল্প মোড় নিল, কারণ পরের কয়েকদিনে কাব্যার ব্যবহার আরও কঠোর হতে চলেছিল, আর আদিত্যের চুপ থাকা ধীরে ধীরে একটা ঝড় হতে চলেছিল। পরের কয়েকদিন আদিত্যের জন্য খুব ভারী ছিল, কারণ যখন প্রতিদিন অপমান হয়, আর তাও সেই মানুষের থেকে যার কাছ থেকে আশা ছিল যে সে ঢাল হবে, তখন প্রতি সকালে ওঠা একটা যুদ্ধ হয়ে যায়। নেক্সোরা সফটওয়্যারসের অফিস রোজের মতো খুলত, লোকেরা আসত, হাসত, মিটিংয়ে যেত। কিন্তু আদিত্যের জন্য প্রতিদিন একইভাবে শুরু হতো, ফাইলের স্তূপ, ছোট ছোট কাজ, আর উপর থেকে কাব্যার নজর যে প্রতিটা ভুল নয়, প্রতিটা সুযোগ খুঁজত তাকে নিচু দেখানোর। কখনো মিটিংয়ে বলে দিত, আপনি চুপ করুন আদিত্য, এসব কথা আপনার লেভেলের নয়। কখনো টিমের সামনে বলে দিত, অ্যাকাউন্টসে তো ঠিক আছেন, কিন্তু দিমাগটা একটু আরও তীক্ষ্ণ হওয়া উচিত, সবাই তো আমার মতো হতে পারে না। লোকেরা শুনত, কেউ হাসত, কেউ মনে মনে ভাবত, বেচারা, স্ত্রী হয়েও বস বনে বসেছে। আর আদিত্য প্রতিবার শুধু নিজের চেয়ারে সোজা হয়ে বসে যেত, কারণ সে ঠিক করে ফেলেছিল সে জবাব শব্দে নয়, সময় দিয়ে দেবে। এক সন্ধ্যায় এমন হল যে কোম্পানির পুরনো অ্যাকাউন্টসে খুব বড় গণ্ডগোল বেরিয়ে পড়ল। যদি সেই গণ্ডগোল সময় মতো ঠিক না হয়, তাহলে নেক্সোরার কোটি কোটি টাকার ক্ষতি হতে পারত। পুরো টিম ঘাবড়ে গেল। কাব্যা চিৎকার করতে লাগল, এটা কে করেছে, এই ডেটা কে মিস করেছে? লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল, কেউ কিছু বলতে পারছিল না। আর তখনই আদিত্য আসতে বলল, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একবার দেখতে পারি। কাব্যা তির্যক চোখে দেখল, তুমি ছেড়ে দাও, এটা তোমার বসের কথা নয়। কিন্তু ক্ষতি বড় ছিল, তাই বাধ্য হয়ে বলল, ঠিক আছে দেখো, কিন্তু সময় নষ্ট করো না। আদিত্য চুপচাপ সিস্টেমের সামনে বসল, তার আঙুল কিবোর্ডে চলল। ঘণ্টার পর ঘণ্টা নয়, মাত্র কয়েক মিনিটে সে সেই গণ্ডগোলের মূল ধরে ফেলল। পুরনো এন্ট্রি, একটা ছোট্ট ভুল, আর পুরো ডেটা নষ্ট হয়ে গিয়েছিল। আদিত্য কোনো শোরগোল ছাড়াই সব ঠিক করে দিল। কোম্পানি বেঁচে গেল। কিন্তু কাব্যা সবার সামনে এটা বলল না যে কাজটা আদিত্য করেছে। সে শুধু মিটিং শেষ করতে করতে বলল, ঠিক আছে, ম্যাটার সলভ হয়ে গেছে, চলুন এগোনো যাক। আদিত্য কিছু বলল না, কারণ তার প্রশংসা চাইছিল না, তার শুধু দেখতে চাইছিল তার স্ত্রী কি কখনো সত্য দেখতে পাবে। সেই রাতে ঘরেও মেজাজ ভারী ছিল। কাব্যা মোবাইলে ব্যস্ত, আদিত্য চুপচাপ খাচ্ছিল। হঠাৎ কাব্যা বলল, তোমার জানা আছে আজ কোম্পানি কত বড় ক্ষতি থেকে বেঁচেছে? আদিত্য মাথা নাড়ল, হ্যাঁ জানি। কাব্যা তিরস্কার করে বলল, এসব তোমার বসের কথা নয়, ভালোই হয়েছে যে তোমার মতো ছোট কাজ মেলে, বড় স্বপ্ন সবার জন্য নয়। আদিত্যের হাত থেমে গেল। সে প্রথমবার খুব শান্ত গলায় বলল,
কাব্যা, কখনো কখনো মানুষ ছোট থাকে কারণ সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখে। কাব্যা হেসে উঠল। ওয়াও, অ্যাকাউন্টেন্ট হয়ে ফিলোজফার বনে গেল, আর সে ঘরে চলে গেল। আদিত্য অনেকক্ষণ সেখানে বসে রইল। তার চোখে না রাগ ছিল না প্রতিশোধ, শুধু একটা প্রশ্ন ছিল, যদি সত্য সামনে আসে তাহলে কাব্যা কি তা সামলাতে পারবে? আর সেই রাতেই আদিত্যের ফোনে একটা মেসেজ এলো। স্যার, ইন্ডিয়ায় সবচেয়ে বড় সফটওয়্যার লঞ্চ কনফার্ম হয়ে গেছে। চিফ গেস্টের নাম ফাইনাল করতে হবে। পার্টনাররা আপনার সঙ্গে দেখা করতে আসছেন। আদিত্য স্ক্রিন বন্ধ করল, ঘরের দিকে তাকালো যেখানে তার স্ত্রী নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, আর মনে মনে বলল, এখনো নয়, আর একটু, কারণ কিছু শিক্ষা পুরো মঞ্চেই ভালো লাগে। তার জানা ছিল না যে আসা দিন শুধু একটা লঞ্চ হবে না, সেই দিন কাব্যার চিন্তা, তার অহংকার আর তার সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। লঞ্চের দিন এসে পড়ল। নেক্সোরা সফটওয়্যারসের পুরো বিল্ডিং এমন সাজানো ছিল যেন কোনো বিয়ের মণ্ডপ। চারিদিকে আলো, ফুল, বড় বড় পোস্টার আর বাইরে মিডিয়ার গাড়ি সার বেঁধে দাঁড়ানো। আজ সেই দিন ছিল যার জন্য কোম্পানি মাসের পর মাস পরিশ্রম করেছে, আর কাব্যার পুরো ভরসা ছিল যে আজ তার যোগ্যতার আলোচনা সব জায়গায় হবে। কাব্যা সকাল থেকেই খুব কড়া ছিল। সে প্রত্যেক স্টাফকে নির্দেশ দিচ্ছিল, প্রতিটা ছোট ভুলে গলা উঁচু হচ্ছিল, আর বারবার বলছিল, আজ কোনো গণ্ডগোল চাই না, এই লঞ্চ আমার ইমেজের প্রশ্ন। আদিত্য সেদিনও সেই সাধারণ কাপড় পরে অফিসে এলো। রিসেপশন থেকে ফাইল নিয়ে অ্যাকাউন্ট সেকশনের চেয়ারে গিয়ে বসল। কাব্যা তাকে দেখে তিরস্কার করে বলল, আজ একটু সাইডে থেকো, বড় লোকেরা আসছে, তোমার মতো লোকেরা শুধু ভিড়ে ভালো লাগে। আদিত্য মাথা নিচু করল। তার মুখে সেই শান্তি ছিল, কিন্তু ভিতরে কোথাও খুব গভীর প্রস্তুতি চলছিল। দুপুর হতে হতে অডিটোরিয়াম ভরে গেল। ডিরেক্টর, বিদেশি ক্লায়েন্ট, বড় বিনিয়োগকারী সবাই উপস্থিত। মিডিয়ার ক্যামেরা ঝলমল করছিল। অ্যাঙ্কার মঞ্চে এসে গেল। অনুষ্ঠান শুরু হল। এক এক করে নাম ডাকা হল, তালি পড়ল। কাব্যার বুক গর্বে ভরে গেল। তারপর অ্যাঙ্কার মাইক ধরে বলল, আর এখন আজকের অনুষ্ঠানের সবচেয়ে বিশেষ মুহূর্তের দিকে এগোনো যাক। আজ ভারতের সবচেয়ে বড় সফটওয়্যার প্ল্যাটফর্ম ভেদ এআই লঞ্চ হতে চলেছে, আর এর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন সেই ব্যক্তি যার সিদ্ধান্তে গ্লোবাল টেক মার্কেট কেঁপে ওঠে। কাব্যা ভাবল, নিশ্চয়ই কোনো বিদেশি সিইও হবে অথবা কোনো বড় মন্ত্রী, কিন্তু ঠিক সেই মুহূর্তে অডিটোরিয়ামের বাইরে হঠাৎ হইচই বেড়ে গেল। সিকিউরিটি অ্যালার্ট হয়ে গেল। কালো স্যুট পরা বডিগার্ডরা ভিতরে ঢুকল। পুরো মেজাজ বদলে গেল। কাব্যার ধরফরানি বেড়ে গেল। সে পিছনে ফিরে দেখল, আর যা দেখল তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। মাঝখানে লাল কার্পেটের উপর ধীর কিন্তু আত্মবিশ্বাসে ভরা চালে হেঁটে আসছিল আদিত্য। কিন্তু আজ সে সেই অ্যাকাউন্টেন্ট মনে হচ্ছিল না। আজ তার সঙ্গে বডিগার্ড ছিল। আজ প্রত্যেক বড় ডিরেক্টর দাঁড়িয়ে তার স্বাগত জানাচ্ছিল। আজ তার চোখে সেই শান্তি ছিল যা শুধু সেই লোকের মধ্যে থাকে যার নিজের উপর পুরো ভরসা থাকে। কাব্যার হাত থেকে ফাইল পড়ে গেল। তার গলা শুকিয়ে গেল। তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বেরোল না। কোম্পানির চেয়ারম্যান এগিয়ে এসে 2 হাত জোড় করে বলল, স্যার, আপনাকে স্বাগত। পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল। কাব্যার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। অ্যাঙ্কার ঘোষণা করল, দেবী और সজ্জনও, আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার আদিত্য মালহোত্রা, ফাউন্ডার, গ্লোবাল চেয়ারম্যান অরেক্স ওয়ার্ল্ড টেক গ্রুপ। কাব্যার শরীর কেঁপে উঠল। যে লোককে সে রোজ ঘর জামাই, জুনিয়র, তোমার মতো লোক বলত, সেই আজ ভারতের সবচেয়ে বড় টেক লঞ্চের মুখ। আদিত্য মঞ্চে পৌঁছল। সে মাইক তুলে খুব সাধারণ কিন্তু গভীর গলায় বলল, আজ আমি এখানে শুধু একটা সফটওয়্যার লঞ্চ করতে আসিনি। আজ আমি একটা চিন্তা লঞ্চ করতে এসেছি, যে আমরা মানুষকে তার চেয়ার দিয়ে চিনি নাকি তার সংস্কার দিয়ে। পুরো হল নিস্তব্ধ। কাব্যার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আদিত্য আরও বলল, আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম যদি নাম, টাকা আর পাওয়ার সরিয়ে দেওয়া হয় তাহলে আজও কি মানুষ মানুষের ইজ্জত করে। তার চোখ ধীরে ধীরে কাব্যার উপর এসে থামল। কাব্যার মাথা নিজে নিজে নিচু হয়ে গেল। আমি দুনিয়ার অনেক দেশে কাজ করেছি, কিন্তু সবচেয়ে বড় সত্য আমি এখানেই পেয়েছি, যেখানে আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে নয়, আমার চাকরি দিয়ে চিনেছে। অডিটোরিয়ামে নিস্তব্ধতা। কাব্যা আর নিজেকে সামলাতে পারছিল না। অনুষ্ঠান শেষ হল। লোকেরা তালি বাজাচ্ছিল।
মিডিয়া আদিত্যর দিকে ছুটছিল, আর কাব্যা সেই চেয়ারে বসে রইল, কারণ আজ তার বুঝতে পেরেছে যাকে সে সবচেয়ে ছোট ভেবেছিল সেই তার জীবনের সবচেয়ে বড় আয়না। কিন্তু আসল সিদ্ধান্ত এখনও বাকি ছিল। রাত খুব শান্ত ছিল, এত শান্ত যে বেঙ্গালুরুর রাস্তার শব্দ সেই ঘর পর্যন্ত পৌঁছতে পারেনি, যেখানে আজ দুজন একই ছাদের নিচে ছিল, কিন্তু তাদের মাঝে পুরো দুনিয়ার দূরত্ব দাঁড়িয়েছিল। আদিত্য ঘরে এলো। আজ প্রথমবার সে বডিগার্ড ছাড়া, সেই সাধারণ কাপড়, সেই সাদামাটা চাল, যেন দেখাতে চাইছিল যে তার সত্য কাপড়ে বদলায় না। কাব্যা দরজার কাছেই দাঁড়িয়েছিল, তার চোখ লাল, মুখে অহংকার নেই, শুধু ভয় আর অনুতাপ। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল, কারণ যখন মানুষ ভেঙে পড়ে তখন আওয়াজ বেরোয় না। আদিত্য ভিতরে এলো, জল খেল আর সোফায় বসল। সে কাব্যার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো জয় ছিল না, শুধু একটা ক্লান্তি ছিল, যেন সে খুব লম্বা পরীক্ষা দিয়ে ফিরেছে। কিছুক্ষণ চুপ থাকার পর কাব্যা ধীরে ধীরে তার সামনে এলো। তার হাত কাঁপছিল, চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে বলল, আদিত্য, আজ যা হলো আমি তার জন্য কোনো সাফাই দিতে চাই না, কারণ সত্য এই যে আমি তোমাকে স্বামী ভাবিনি। আমি তোমাকে তোমার চাকরি দিয়ে মেপেছি, আর প্রতিদিন তোমাকে ছোট অনুভব করিয়েছি। সে মাটিতে বসে পড়ল। এই বসা হারের নয়, এই বসা নিজের অহংকার ভাঙার। যদি আজ তুমি সেই জুনিয়র অ্যাকাউন্টেন্টই থাকতে, যদি তোমার কাছে টাকা, পাওয়ার, নাম কিছুই না থাকত, তাহলে হয়তো আমি আজও একই করতাম। কাব্যা কাঁদতে কাঁদতে বলল, আর এই চিন্তাটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। আদিত্য একটা গভীর শ্বাস নিল, তারপর খুব শান্ত কিন্তু খুব স্পষ্ট গলায় বলল, কাব্যা, আমি ধনী এজন্য নই যে আমার কাছে অনেক টাকা আছে। আমি ধনী এজন্য যে আমি কখনো মানুষকে তার চেয়ার দিয়ে মাপিনি। সে একটু থামল, তারপর বলল, আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি একটা স্ত্রী নয়, একটা সঙ্গী খুঁজছিলাম যে আমাকে তখনও গ্রহণ করবে যখন আমি সাধারণ দেখাব। কাব্যার মাথা আরও নিচু হয়ে গেল। আদিত্য জিজ্ঞাসা করল, আজ তোমার অনুতাপ এজন্য যে আমি বড় বেরিয়েছি, নাকি এজন্য যে তুমি ভুল ছিলে? এই প্রশ্ন কাব্যার হৃদয়ে গেঁথে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমার অনুতাপ এজন্য যে আমি মানুষকে দেখিনি, আমি শুধু পদ দেখেছি। আর আজ আমার বুঝতে পেরেছি সবচেয়ে গরিব মানুষ সেই যার চিন্তা ছোট। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এই নিস্তব্ধতা ভারী ছিল না। এই নিস্তব্ধতা ছিল বদলের শুরু। আদিত্য উঠল, সে কাব্যার দিকে হাত বাড়াল, কিন্তু তাকে তোলার জন্য নয়, তাকে ভরসা দেবার জন্য। আমি তোমাকে ক্ষমা করতে পারি, আদিত্য বলল, কিন্তু একটা শর্তে। কাব্যা চোখ তুলল। কাল থেকে অফিসে, ঘরে আর জীবনে তুমি কাউকে তার চাকরি, তার কাপড় অথবা তার হালাত দিয়ে মাপবে না, কারণ যদি মানুষকে ছোট করা হয় তাহলে সবার আগে সম্পর্ক মরে যায়। কাব্যা মাথা নাড়ল, তার মুখে প্রথমবার সত্যিকারের বিনয় ছিল। কয়েক সপ্তাহ পর নেক্সোরা সফটওয়্যারসে লোকেরা অবাক হয়ে যাচ্ছিল। কাব্যা এখন আর চিৎকার করত না, সে শুনত। সে জুনিয়রদের তুমি নয়, আপনি বলত। আর যখন কেউ ভুল করত তখন বলত, ভুলটা কাজের, মানুষের নয়। আদিত্য আজও সেই অফিসে আসত, কিন্তু এখন পরিচয় লুকানোর জন্য নয়, সম্পর্ক নেভানোর জন্য। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা শুধু এটুকুই, পদ বড় হতে পারে, টাকা বড় হতে পারে, কিন্তু মানুষ তখনই বড় হয় যখন সে সামনের লোককে ছোট অনুভব করায় না। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যার উত্তর শুধু গল্পের জন্য নয়, আপনাদের জীবনের জন্যও জরুরি। যদি আপনি আদিত্যের জায়গায় থাকতেন, তাহলে কি আপনি কাব্যাকে আরেকটা সুযোগ দিতেন, নাকি মানুষকে তার চিন্তার ফল পেতে দেওয়াই বেশি ঠিক হতো? কমেন্টে আপনার উত্তর, আপনার নাম আর আপনার শহর অবশ্যই লিখবেন, কারণ আপনার চিন্তাই পরের গল্পের দিক নির্ধারণ করে।